অন্তর্বর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আমাদের প্রত্যাশা ছিল যে এই পরিবর্তনের পরে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে অন্তত এই ছেলেদের খোঁজ আমরা পাব। কিন্তু আমরা দেখেছি যে দুর্ভাগ্যক্রমে এই মেয়েটি আমার যে পাশে দাঁড়িয়ে আছে তুলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে। আজকে নয়, কয়েক বছর ধরে নয়, কয়েক বছর ধরে, প্রায় এক যুগ ধরে একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি। আমি এখানে অনেককেই চিনতে পারছি, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, যারা সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, আমি ঈদের মাঠে যেতে চাই। একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না। আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা। আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা। ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাঙানো আছে, প্রথম দিন থেকে আমরা এদের সঙ্গে আছি। এদের সঙ্গে নয়, আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। অন্তর্বর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে।